একদিন আমরা সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাব। প্রিয়জন, সম্পদ, ঘরবাড়ি সব কিছু পিছনে ফেলে নিঃসঙ্গভাবে শুয়ে থাকব অন্ধকার কবরের ভিতর। তখন আমাদের হাতে থাকবে না কোনো ব্যাংক ব্যালেন্স, থাকবে না আমাদের কোনো ব্যবসা বা জমি জমা, থাকবে কেবল আমাদের সেই সমস্ত আমলগুলো যেগুলো আমরা দুনিয়াতে করে এসেছি। আর সেই সময় যখন সবাই আমাদের ভুলে যাবে, তখনও কিছু আমল আমাদের জন্য চলতেই থাকবে। এর মধ্যে অন্যতম হলো সদাকা, সেই দান যা কখনো শেষ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধু 3টি আমল ছাড়া: সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। এখানেই বোঝা যায় সদকা কোনো সাধারণ দান নয়, এটি এমন এক বিনিয়োগ যার লাভ আমরা মৃত্যুর পরেও পেতে থাকব। পৃথিবীর ব্যাংক বা ব্যবসা হয়তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে জমা রাখা সদকা কখনো শেষ হয় না, কখনো নষ্ট হয় না, তা আপনার মৃত্যুর পরেও চলমান থাকে। সদকা শুধু অর্থ বা টাকা দেওয়ার মাধ্যমে সীমাবদ্ধ নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার প্রতিটি ভালো কাজই হলো সদকা। অর্থাৎ একটি মুচকি হাসি, কাউকে সাহায্য করা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, পানির পাত্রে পানি ভরে দেওয়া, সবই সদকার অন্তর্ভুক্ত। কিন্তু সদকায়ে জারিয়া হলো আরও বিশেষ কিছু। এটি হলো এমন এক দান যা থেকে উপকার চলতেই থাকে। যেমন একটি কূপ খনন করা, যেখান থেকে মানুষ পানি পান করতে থাকবে; একটি মসজিদ নির্মাণ করা, যেখানে লোকেরা নামাজ পড়বে; একটি কোরআন দান করা, যা প্রজন্মের পর প্রজন্ম পড়তে থাকবে; একটি গরিব ছাত্রকে শিক্ষা দেওয়া, যে জ্ঞান অর্জন করে সমাজে আলো ছড়াবে। এগুলোই সেই দান যা মৃত্যুর পরেও চলতে থাকে। একবার কল্পনা করুন, আপনি কবরের অন্ধকারে শুয়ে আছেন, আপনার চারপাশ নিস্তব্ধ, আপনার আমল খাতার ওজন তখনও বাড়ছে, কারণ কোথাও না কোথাও একজন মানুষ আপনার দেওয়া কোরআন পড়ছে, কোথাও একজন এতিম আপনার সাহায্যে পড়াশোনা করে ডাক্তার হয়ে অসুস্থ মানুষকে সেবা দিচ্ছে। এটাই সদকাহের অলৌকিক শক্তি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের দৃষ্টান্ত হলো একটি শস্যদানা, যা থেকে 7টি শীষ জন্মায়, আর প্রত্যেক শীষে 100 দানা থাকে, আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। একটি দান কতভাবে বহুগুণে বাড়তে পারে আল্লাহ নিজেই এর উদাহরণ দিয়েছেন। ভাবুন তো, একটি ছোট্ট সদকা আল্লাহর রহমতে কিয়ামতের দিন পাহাড় সম সওয়াব হয়ে দাঁড়াতে পারে। সদকা শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়াতেও তার প্রভাব পড়ে। হাদিসে এসেছে, সদকা গুনাহ মুছে ফেলে যেমন পানি আগুন নিভিয়ে ফেলে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না। মানুষ ভাবে দান করলে সম্পদ কমে যাবে, কিন্তু বাস্তবে হয় উল্টোটা। আল্লাহ বরকত আরও বাড়িয়ে দেন, এমন জায়গা থেকে রিজিক দেন যেটা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। সদকা শুধু ধনী মানুষের কাজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধেক খেজুর দিয়ে হলেও আগুন থেকে নিজেদেরকে রক্ষা করো। অর্থাৎ যত ছোট দানই হোক না কেন, তা কখনো বৃথা যায় না। আমাদের সমাজে অনেকেই ভাবে বড় মাপের দান করলে তবেই সেটা গ্রহণযোগ্য হবে, কিন্তু আল্লাহর কাছে ছোট্ট একটি সদকাও বিশাল মূল্যবান, যদি তা খাঁটি নিয়তের সাথে হয়। আসলে সদকা একটি মানসিক প্রশান্তি। যখন কেউ নিজের কষ্টার্জিত সম্পদ থেকে অন্যকে দান করে, তার অন্তর নরম হয়, অহংকার ভেঙে যায় এবং হৃদয়ে প্রশান্তি নেমে আসে। দান করার অভ্যাস সমাজকে একত্র করে, ধনী গরিবের ব্যবধান কমায় এবং মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেয়। আজ আমরা যদি একটু চিন্তা করি, আমাদের চারপাশে কত মানুষ আছে যারা একবেলা খাবারের জন্য লড়াই করছে, কেউ চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে, কেউ শিক্ষার সুযোগ পাচ্ছে না। আমরা যদি তাদের প্রতি সাহায্যের হাত বাড়াই, তাহলে শুধু একজন মানুষ নয়, পুরো সমাজ বদলে যেতে পারে। কবরের ভেতর একদিন আমাদের কোনো বন্ধু থাকবে না, কোনো আত্মীয়ও পাশে থাকবে না, শুধু সেই সদকা, সেই ছোট্ট ছোট্ট দান, সেই দয়া, এগুলোই তখন আমাদের পাশে দাঁড়াবে। হাদিসে এসেছে, সদকা কবরের আযাব দূর করে। একটি ছোট্ট দান আমাদের সেই ভয়ঙ্কর মুহূর্তকে সহজ করতে পারে। তাহলে আমরা কিসের জন্য অপেক্ষা করছি? আমাদের হাতে এখনও সুযোগ আছে। যতদিন আমরা বেঁচে আছি, প্রতিদিন কিছু না কিছু সদকা করার চেষ্টা করি। হয়তো টাকা না থাকলেও আমরা হাসি মুখে কথা বলতে পারি, কাউকে কষ্ট থেকে বাঁচাতে পারি, কারোর জন্য দোয়া করতে পারি। এগুলোও সদকা। আসুন আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, আমাদের জীবনের একটি অংশ আমরা আল্লাহর পথে ব্যয় করব।
আমাদের মৃত্যুর পর যখন সবাই আমাদের ভুলে যাবে, তখন আমাদের দান আমাদের জন্য চলতে থাকবে। একটি কথা মনে রাখবেন, দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সদকা হলো সেই দান যা কখনো শেষ হয় না, মৃত্যুর পরেও তা চলমান থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।